আজকে আমার আলমারির সব শাড়ি নামিয়েছি, এগুলো আজকে সব ভেবেছি সব হচ্ছে গুছাবো। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো শাড়ি হচ্ছে আমার আম্মুর। আমার তো আছেই, এগুলো হচ্ছে আমার আম্মুর শাড়ি। আর মানে মার শাড়ি একটা অন্যরকম ইমোশন মেয়েদের কাছে আমার মনে হয়। তো এগুলো হচ্ছে আম্মুর শাড়ি। আম্মুর শাড়িগুলো আমি প্রায় প্রায় পরি, আমার বাসায় হচ্ছে আমি একা থাকলে এগুলো পরি, নিজে নিজেই পরি, ছবি তুলি, তারপর হচ্ছে আবার খুলে রেখে দিই। সো এগুলো সব হচ্ছে আম্মুর শাড়ি। এগুলো সব বের করলাম, যেগুলো একটা একটা করে এখন সব গুছাবো। আসলে অনেক দিন ধরে আমার আলমারিটা একদমই অগুছালো হয়ে আছে, একদমই গুছানো হচ্ছে না কোনো কিছুই। শাড়িগুলো আর কি, বিশেষ করে শাড়ির আলমারিটা একদমই ধরা হয় না, গুছানো হয় না। তা এখন ভাবলাম যে এগুলো গুছাবো, এগুলো গুছিয়ে হলো মানে ঠিক করে রাখবো। আর এটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে তখন হচ্ছে আমার মামা, বড় মামা হচ্ছে শাড়িটা আমাকে দিয়েছিল। এই যে সুন্দর একটা জামদানি, এটা খুবই সুন্দর, এটা একদমই লাল টুকটুকে জামদানি। সো অনেক সুন্দর। এখন এগুলো গুছাবো। শাড়িগুলোই দেখেন, অনেক শাড়ি অনেক শাড়ি। আর এখানে হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সাথে, এটা হচ্ছে আমার আম্মুর বিয়ের শাড়ি এইটা। তারপরে হলো এইটা। এগুলো হচ্ছে আমি ভালো করে প্যাক করে রেখেছিলাম, এখন হচ্ছে এগুলো একটু গুছাবো। এই যে এটা হচ্ছে আম্মুর বিয়ের শাড়ি, আমার আম্মুর। অনেক ভারী এই শাড়িটা, আপনারা আর কি না ধরলে বুঝতেই পারবেন না এটা এত ভারী, এত গর্জিয়াস। আমি অনেকবার মানে ভেবেছিলাম যে এটা পরবো, কিন্তু আর কি পরার সাহস পাইনি, কারণ এত ভারী শাড়ি পরার আমার অভ্যাস নেই। এটা অনেক ভারী, অনেক। এই যে এটা, এই যে প্রচুর ভারী শাড়িগুলো, মানে বলার বাইরে আম্মুর বিয়ের শাড়িগুলো। তো এগুলো দেখতে ভালো লাগে, মায়ের বিয়ের শাড়ি, মায়ের শাড়ি সবকিছু মিলে না একটা অন্যরকম একটা ইমোশন। মানে আমার আম্মুর অনেক শাড়ি আছে, অনেক শাড়ি। তো আমি এগুলো নিয়ে আসছি এখানে, যেন ভালো করে আমি একটু কুচকাচ করে রেখে দিতে পারি, সুন্দর করে রেখে দিতে পারি। তো এই যে আপনাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করি আমার আম্মুর বিয়ের শাড়িটা। এগুলো না অনেক ভারী শাড়ি, আর এত সুন্দর কালার, একদমই এটার কি বলে, জাম কালার। একদমই জাম একটা কালার। এখানে মনে হয় মোবাইলে আর কি একটু ম্যাজেন্ডা টাইপ লাগছে, কিন্তু না, এটা হচ্ছে একদম জাম কালার। অনেক সুন্দর শাড়িটা। আমি জাস্ট মানে অতিরিক্ত ভার, এটার জন্য আমি আর কি পরি না ভয়ে। আমার কাছে অনেক ভালো লাগে আম্মুর এই শাড়িগুলো, বিয়ের শাড়িটা বিশেষ করে। দেখি আমার পরের ইচ্ছা আছে, একদিন কোনো এমন প্রোগ্রাম হলে, ফাংশন হলে তো অবশ্যই পরবো। মানে দেখি। এই যে ফাইনালি এগুলো সব গোছানো হলো। এখানে আমার হ্যাঙ্গার মানে আর ছিল না, কয়েকটা হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল, কারণ অনেক দিন ধরে আমার এগুলো গোছানো হয় না। সো ফাইনালি এই যে আমার শাড়িগুলো সব গোছানো হয়েছে। আর আরো অনেক অনেক শাড়ি এখানে আছে। তারপর এটা নিচের ইসের মধ্যে, সেলফটার মধ্যে আছে, যেগুলো আমি ভাঁজ করে রেখেছি, যে বাইরে বের হয়ে হ্যাঙ্গার কিনে দেন আবার সেট করবো এগুলো। সো আজকের মতো এগুলো সেট করা হয়েছে। এখানে এক পাশে হচ্ছে আমি আম্মু শাড়িগুলো রেখেছি, তারপর সিরিয়াল ওয়াইজ এখানে আসলে একটা একটা করে হবে না জায়গা, এটার জন্য আমি একটার ভিতর আর একটা দুই তিনটা শাড়ি একসাথে করে করে দেন হচ্ছে আমি এগুলো সেট করেছি। তারপর আবার হ্যাঙ্গারও কম ছিল, তো হ্যাঙ্গার আমি এনে দেন হচ্ছে ভাবছি যে সিঙ্গেল সিঙ্গেল করে শাড়িগুলো আমি সেট করব, তাহলে আর কি সুন্দর হবে। এগুলো যেমন একদমই সিঙ্গেল করে রেখেছি, আর এখানে হচ্ছে আমি ডাবল দুইটা তিনটা চারটা করে আমি রেখেছি, যেহেতু আমার হ্যাঙ্গারের শর্ট হ্যাঙ্গার অনেকগুলো ভেঙেও গিয়েছে। সো দেখি। ভাই একটা আলমারি গোছাতে অনেক ঝামেলা, অনেক কষ্ট। এইটার জন্য না আমি ধরি না, মানে আমার ভাবলে মনে হয় আল্লাহ আবার গুছাবো। সো এই যে জামদানি, কাতান, পার্টি ওয়্যার সবগুলো আমি আলাদা আলাদা করে রেখেছি, যেন আমি যখন পরবো আমার চুজ করতে ইজি হয়।